অন্তর্বর্তী সরকারের প্রত্যাশা প্রাপ্তি রাজনৈতিক দল হিসেবে যে নিষিদ্ধের যে দাবিটি আসছে বিগত যে যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তার সহযোগী 14 দল সহ যারা ছিলেন সেই দাবির প্রেক্ষিতে বলা হচ্ছিল যে এই সংশোধনীতে সে বিষয়টি আসবে, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর থাকলো না। এটি যেমন আপনার কাছে জানতে চাই আসলে যে কেন একটু মনে হচ্ছে যে আমাদের যে 5 আগস্টের যে স্পিরিট সেটি থেকে আসলে কেউ দূরে সরে যাচ্ছে কিনা। ধন্যবাদ সঞ্চালক জাহিদ ভাই আপনাকে এবং আমার দুইজন প্রিয় সহকর্মী সহালোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি শুভেচ্ছা সালাম শ্রদ্ধা আসসালামু আলাইকুম। কথা হচ্ছে যে নিষিদ্ধ জামাত ইসলামকে তো আওয়ামী লীগ শেষ অবস্থায় নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করে তো কোনো রাজনীতি হয় না, যেটা দুদু খুব সুন্দর করে বলে গিয়েছে যে 75-এর পট পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়া কিন্তু বহুদলীয় গণতন্ত্রের তিনি দ্বার উন্মোচন করেছিলেন, নতুন ফুলকে ফুটতে দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এই ইতিহাস তো আমরা জানি, সে যথার্থভাবেই বলেছে। তো এখন 2024-এর যে গণ অভ্যুত্থানও যে আকাঙ্ক্ষা হলো, যে আমি যেটা মনে করি যে তারা বৈষম্য বিরোধী একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা করে তুলতে চায়। গণতান্ত্রিক সমাজ করতে হলে, বৈষম্য বিরোধী সমাজ করতে হলে এখানে বহুত্ববাদ থাকতে হবে, সব দল থাকতে হবে। আওয়ামী লীগের কথা বলছেন কিংবা আওয়ামী লীগের দোসর যাদেরকেই বলছেন, তারা যারা এই গণহত্যায় জড়িত তাদের 1 নম্বরে তাদের বিচার করেন, বিচার করে তাদের কাঠগড়ায় দাঁড়ান। কিন্তু দলকে নিষিদ্ধ করাটা সমীচীন নয়। এটা বিএনপির মতো বড় স্টেক হোল্ডার, বড় দল তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং আমি মনে করি তারা জন আকাঙ্ক্ষারই মানে চিন্তা চেতনাকে ধারণ করেছে। কারণ একটা জিনিস কি দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই শেখ হাসিনা লীগ আমি বলবো যেটা করেছে এটা তো ফ্যাসিবাদেরও তো চরম পর্যায়ে গিয়েছে। আমি এটা বিশ্বাস করতে চাই না যে আওয়ামী লীগে যে ভালো লোক নেই। এদের গণহত্যার দায়ে যারা জড়িত তাদেরকে বিচার করে এর মধ্যে যারা ভালো থাকবে তারা আওয়ামী লীগের নতুন করে পুনর্গঠিত হয়ে তারা দল করতে পারে। সেটার জন্য তো আমাদের সেই রাস্তাটা তো খোলা থাকতে হবে। ঠিক তেমনিভাবে যেমন জাতীয় পার্টি সম্পর্কে বলা হয়, আমরাও তো চাই জাতীয় পার্টিও পুনর্গঠিত হোক, নতুনভাবে 24-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা এগিয়ে যাক। তবে নিষিদ্ধের আগে যেটা আমার মত, আমি আমার 2 সহকর্মী তাদের অবস্থান থেকে বলবেন, 2024 সনে একটা বিতর্কিত নির্বাচন ছিল। হ্যাঁ, 14-18 নিয়েও কথা আছে। 24 সনের নির্বাচনে আমির যে নির্বাচন, এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন এদেরকে অ্যাবডো করা যেতে পারে, এদেরকে নির্বাচিত এমপিদেরকে। আর প্রথমে বলছি যে এই আওয়ামী লীগের হাসিনা প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচারের ফার্স্ট হ্যান্ড ফ্যাসিবাদের হাসিনা 1 নম্বর, 2 নম্বর ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি, 3 নম্বর এসপি ইয়ে থেকে আরম্ভ করে যারা এভাবে হ্যান্ডস আছে, 4র্থ 5মে দোসর গিয়া পরে। তো প্রথমে ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ডের বিচার করেন, ব্যক্তিদের বিচার করেন, এটাকেই করতে হবে। আমি সেই কারণে আমি বলছি যে 24-এর নির্বাচনে এদেরকে অ্যাবডো করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে যে একটি কথাই প্রসঙ্গে বলে যাই যে তারেক রহমান একটা কথা খুব ভালো বলছে, যেটা 31 দফায় আছে, যেটা আমি মনে করি সব দলই চায়, এটা ঐক্যমত হয়ে গেছে। সেটা হলো যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরাও আমাদের অবস্থান থেকে সম্পূর্ণ একমত। এর সাথে একটা কথা বলতে চাই যে 4-5 বার যারা এমপি হয়েছে এদেরকে এরা যাতে আর নির্বাচন করতে না পারে, এইটাও একটা তার পাশাপাশি থাকা উচিত। কেন করা উচিত? আপনি বলতেন যে অধিকার খর্ব করেন। দেখেন 4-5 বারের মধ্যে 3টা নির্বাচন নিয়ে তো প্রশ্নই আসে, প্রশ্নবিদ্ধ নির্বাচন তো। সুতরাং 4 থেকে 5টা, যেটা আলোচনা সাপেক্ষে যেটা হয়, এরা যাতে নির্বাচন না করতে পারে, তাহলে হবে কি নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, নতুন প্রজন্মে যারা চাচ্ছে, তারা নতুন দল করতে চাচ্ছে, এটা করতে পারে, এটা তাদের ব্যাপার। আমার কথা হলো কি নতুনদেরকে সুযোগ করে দেওয়া, এটা হলো এক কথা। আর কথা হচ্ছে যে আরেকটি কথা বলতে চাই, এই যে ধরেন অনেক লোক অ্যারেস্ট হচ্ছে এই শেখ হাসিনার দোসর বলে, হ্যাঁ অ্যারেস্ট, যাদের বিচার হওয়ার, হত্যা মামলা যাদের বিচার হওয়ার তাদের হবে। এর মধ্যে আবার যারা অনেকে আছে, আমি আমার জানা মতে আওয়ামী লীগের যারা হত্যার সাথে অনেক এমপিরা অ্যারেস্ট হচ্ছেন, বিভিন্ন জায়গায় নেতারা অ্যারেস্ট হচ্ছেন, যারা হত্যা মামলায় যদি তদন্ত সাপেক্ষে প্রমাণিত না হয়, তাহলে তাদেরকে আপনি বন্ড নিয়ে, আন্ডারটেকিং নিয়ে আপনি ছেড়ে দিতে পারেন। এই কারণে পাকিস্তান আমলে কিন্তু এরকম একটা সুযোগ ছিল যে বন্ড সই করে তুমি আর রাজনীতি করতে পারবে না। তাইলে কী হবে, জেলখানায় এই যে বিশাল অর্থের বোঝা ঝামেলা, আপনি জেলখানায় কয়জনে পড়বেন?
সুতরাং আওয়ামী লীগের তো বিচার করতে গেলে তো অনেক পড়বে। এখানে একটা সুযোগ, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু একটা কাজ করেছিলেন, ওই চিহ্নিত যারা যুদ্ধাপরাধী ছিল তাদেরকে বাদে সাধারণ ক্ষমা করেছিলেন। আমি সাধারণ ক্ষমা আমি বলবো না, আমি বলবো যে এমন যারা আছে যারা স্বৈরাচারের সাথে থাকার কারণে অ্যারেস্ট হইতেছেন কোনো না কোনো অভিযোগের ভিত্তিতে, তাদেরকে যদি একটা বন্ড সাইন নিয়ে যদি তারা রাজনীতি করবে না, এইটা করা যেতে পারে। এটা আমার একটা প্রস্তাব। আর একটি কথা বলবো যে আমাদের মূল এটা হলো প্রথম প্রায়োরিটিটা কি, প্রথম প্রায়োরিটি হত্যাকাণ্ডের বিচার ইজ টপ প্রায়োরিটি। এটা যেটা শুরু হয়েছে, এবং আপনি হেডিংটা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রত্যাশা প্রাপ্তি। এই জায়গায় আমি বলতে চাই, দেখেন প্রত্যাশা অনেক ছিল, 100 দিনে যদিও মূল্যায়ন করার সময় না, আরও দেখতে হবে। কিন্তু যে কথাটা বলে গেছে, যে আপনাকে বলি যে দুদু যথার্থ বলেছে যে ডেইলি, আপনি বলছেন হিন্দু পত্রিকা যেটা বলছে, উনি ডেইলি স্টার, আল জাজিরাকেও আল জাজিরা যেটা বলছে ওকে একটু ক্লিয়ার করে। আল জাজিরায় প্রশ্ন করা ছিল যে সে বলছে যে আগামী নির্বাচনের পর যেইটা সংসদটা আসবে সেটা 4 বছর করা যেতে পারে। এইখানে যে মিডিয়াতে যেটা আসছে যে সেটা হলো যে এই সরকার 4 বছর থাকবে। সে স্পষ্ট করছে, তার যেটা দুদু সাহেব বললেন যে তার সহকর্মী ক্লিয়ার করছে যে না, এই সরকার 4 বছর থাকবে না। তবে একটি কথা আছে, ডেইলি স্টারের ইন্টারভিউতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলি যদি সংস্কার না চায় তবে এখনই নির্বাচন। এটা কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ। চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসের কাছে কিন্তু মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া চায় না। তারা কি চায়? তারা নির্বাচনের রোডম্যাপ চায়, তারা রাজনৈতিক দলগুলোর সংস্কার চায় এবং রোডম্যাপ চায়। তবে আনলিমিটেড সময়ের জন্য তো সংস্কার এটা হতে পারে না। সুতরাং এটাই কিন্তু আজকে জন আকাঙ্ক্ষার দাবি, এবং কতদিনে সংস্কার হবে, কতদিনে নির্বাচন হবে, সেটার একটা রোডম্যাপ দিলে আজকে সেই জিনিসটা হবে। তাই আমি শেষ করতে চাই এইভাবে যে আজকে ধরেন প্রথম এটা হলো হত্যাকাণ্ডের বিচার, দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তৃতীয় হচ্ছে যে আইন শৃঙ্খলার যে মানে নিয়ন্ত্রণহীন এবং শ্রমিক আন্দোলন। আজকে ছাত্ররা ঢাকা কলেজ, কি বলে সিটি কলেজ, গতকালকে গেছে তিতুমির কলেজ, এই যে অবস্থা, চাঁদাবাজি, দখলবাজি, এইগুলিকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তো আমাদের এই অর্জন তো বিসর্জনে যাবে। তাই আমি বলবো যে এদেরকে এই প্রায়োরিটি, যেমন রোডম্যাপের প্রায়োরিটি দিতে হবে। আর এইটা করতে যে কদিন সময় লাগবে, আমি বিশ্বাস করতে চাই আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাবে। এর মধ্যেই সরকারকে এই চ্যালেঞ্জগুলিকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে।